যে বিষয়টা যত জরুরি হয় মিটিংয়ের ভিতরে, সে বিষয়টার আলোচনা তত বেশি হয়, ঠিক না? মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মন গড়া পদ্ধতিতে চলার সুযোগ রাখেন নাই। মানুষ দুনিয়ার থেকে জান্নাতি হইয়া জান্নাতে যাওয়ার যোগ্যতা নিয়ে যেতে পারে যেই সিলেবাস কমপ্লিট করলে আল্লাহ পাক সেই সিলেবাস নিজেই তৈরি করে দিয়েছেন। মানব রচিত সিলেবাসের উপরে যদি চলি তাহলে প্রতিনিয়ত সিলেবাস পরিবর্তন হতে থাকে, মানুষত্ব থেকে নামাই আমাদের পশুত্বের দিকে নিতে চেষ্টা করে। 2-3 বছর আগে, 4-5 বছর আগে শুনেছিলাম আমাদের মুরব্বীরা গবেষণা করে পাইছে আমাদের পূর্বপুরুষ নাকি বান্দর। সুবহানাল্লাহ, কিছু কন। মানুষের যদি ব্যাকগ্রাউন্ড খারাপও থাকে, তখন বর্তমান অবস্থা যদি ভালো হয় ব্যাকগ্রাউন্ডটাকে গোপন করার চেষ্টা করে, খারাপ ব্যাকগ্রাউন্ড গোপন করার চেষ্টা করে। ক্ষেত খামারে কিষান বাদাই দিয়ে বেড়াইছে, কুলি কামলাগিরি করে বেড়াইতো, নিজেও নিজের বাপও দাদাও 14 পুরুষ এরকম দুর্বল ছিল। হঠাৎ করে যদি বর্তমান জেনারেশন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, সাহেব হয়ে যায়, চেয়ারের মালিক হয়ে যায়, যত জায়গা ওয়াজে যাবে খুদকুড়ো কাটা সামনে বসে। এরা ওয়াজ না শোনে না বোঝে। 10 টাকা নাই, বাদাম কিনে খেয়ে যা, না থাকলে আমার কাছ থেকে নিয়ে যা, সব শরীর পড়ে বসলে চুপ করে থাকবে না। কিন্তু মক্তবে বলাইছে আমি বাড়ি বাড়ি দেশ কেটে লাঠিয়ে পারি বেঁকে কথার লাইন কেটে যায়। আল্লাহু আকবার। তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে না। আপনারা সেই এলাকার মানুষ থাকলে জানবেন বা বুঝবেন, বলার দরকার নাই। আমি জানি আজ থেকে প্রায় 40 বছর আগের একটা খবর। কোন এক এলাকা এই তেল গরু দিয়ে ঘুরাইয়া যে গান ভাঙানোর তেল বানায়, ওদের কি কয়? কুলু কয় না? কুলু প্রসিদ্ধ একটা এলাকা, কুলুর খুব প্রসিদ্ধি ছিল সেই এলাকায়, এই তেল ভাঙানো কারবার ছিল। আমরাও দূর থেকে আসতাম সেখানে। তো ওই ফ্যামিলিতে একটা লোক শিল্পপতি হয়ে গেছে, কলুর ব্যবসা করে শিল্পপতি হয়েছে, কিন্তু বর্তমান ব্যবসা বড় হওয়ার কারণে নাম দিয়েছে অয়েল ইন্ডাস্ট্রিজ। ছোট ছোট জুড়িতি করে মাছ বেছে বেড়ালি তার নাম হলো জাইলিয়া, আর বড় মাছের কারবার করলে তার নাম ফিশারিজ। ছোট মানুষ যদি স্লিপ করে আষাঢ় খাইয়ে পড়ে যায়, আষাঢ় খাইছে। এমপি সাহেব যদি পড়ে যায়, স্লিপ করছে। ব্যক্তি বিশেষ ভাষা পাল্টে যায় না। তো ওই ভদ্রলোক অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক, শিল্পপতি হয়ে গেছে, কিন্তু সেই কলু নামে ডাকে। নামটা কব না, সেই এলাকার মানুষ যেন অশুনতে চাই লাইভি। আমার 40 বছর, আজ থেকে 40 বছর আগে হবে, আমি ছোট তখন, মামা বাড়ি যাই, সেই এলাকার থেকে শুনি। ওই ভদ্রলোক সেই আমলে এলাকার মানুষদের 3 লাখ টাকা দিতে চাইছে যে তোমরা আমারে কুলু কবা না। এই কুলু ভালো শোনা যায় না, ব্যাকগ্রাউন্ড ভালো না। তো সবাই কয় 3 লাখ টাকা মানে কি? 3 লাখ টাকা মানে সে আমলে কমপক্ষে 300 বড় ধরনের গরু হয়। 1000 টাকার উপরে গরু ছিল না সেই সময়। তো সবাই বলতেছে দাও তুমি টা, আমরা খাই। আমরা নয় কয়জন না করলাম, দেশের মানুষ করলে তাতে হবো কি দিয়ে, ঠিক কিনা? তো ব্যাকগ্রাউন্ড কুলু এইটা স্বীকার করতে চায় না। এটা মুসার জন্য সে সেই আমলে 3 কোটি, মানে এই আমলে 3 লাখ, মানে এই আমলে 3 কোটি টাকারও বেশি, এই পরিমাণ টাকা খরচ করতে ব্যস্ত। আমাদের ব্যাকগ্রাউন্ড কত ভালো। আমাদের জন্ম শুরু হয়েছে, মানব জাতির সূচনা একজন সাধারণ পাবলিকের থেকে না, একজন জলিলুল কদর নবী বলকে রসুল থেকে, হযরত আদম আলাইহিস সালাম থেকে। কত ফার্স্ট ক্লাস ব্যাকগ্রাউন্ড না? এইটা তার পছন্দ হয়নি। বিজ্ঞানী ডারউইন সে কয় না আমার আব্বার নাম বান্দর।
তার বাপের নাম বান্দর, এইটা বুঝাইতে যাইয়া সারা দুনিয়ার মানুষকে বান্দরের আওলাদ বানানোর চেষ্টা চালাইছে। অন্য দেশে পারলেও আল্লাহর রহমতে বাংলাদেশে পারে নাই। আমরা কি বান্দরের আওলাদ? আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, ঠিক কিনা? এইগুলো সব কিসের কারণে? মানবতা শিক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের এলেম জ্ঞান না থাকার কারণে, ঠিক কিনা? ও যদি কোরআন পড়তো তাহলে কোরআনে জানতো আল্লাহ পাক বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা প্রতিনিধি বানাইতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস পড়তো, আর সেই ইতিহাস পড়ে জানতো যে হ্যাঁ আমি মানুষ, আমি মানুষের বাচ্চা, আমি বান্দরের বাচ্চা না। এই কোরআনের ইলম না থাকার কারণে সে নিজেকে মানুষের থেকে পশুর দিকে নেওয়ার চেষ্টা চালাইতেছে, ঠিক কিনা? কিছুদিন চালাইয়া ব্যর্থ হয়েছে, বর্তমানে আবার শুরু করছে, কয় না বান্দরের আওলাদে পোষাই নাই, আমরা ব্যাঙ্গের আওলাদ। গ্যাঙ্গর গ্যাঙ্গর ব্যাং ডাকে। বুড়ো বুড়ো মাস্টাররা 2 বছর পর রিটায়ার্ড হবে, শুয়ে থাকলে হাফাডি জ্বালায় বাঁচে না, তারে নিয়ে সেই ব্যাং লাফানো শিখে 2 লাখ দিয়ে স্টক করে শীতে ঘুরে যায়। পাতি হাঁসের ডাক শিখাইয়া পশুর দিকে নেওয়ার চেষ্টা করে। এ সম্পূর্ণ হলো মানবতা শিক্ষার যে কোর্স, যেই সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে এলেম না থাকা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর মাত্র 1.5 মাস পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর রমজান মাস। রমজান মাসে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হক ও বাতিলের ভিতরে পার্থক্যকারী, ভালো ও মন্দের মধ্যে পার্থক্যকারী, মানবতা এবং অমানবতার ভিতরে পার্থক্যকারী একটি মাত্র কিতাব, সেই কিতাবটা হলো কোরআনে কারীম। আমি তোমাদের জন্য নাজিল করলাম রমজান মাসে। আয়াতের গণনার ভিতরে বেশ কম থাকতে পারে, 6666 আয়াত অথবা 6236 আয়াত, 2 রকম গণনাই সঠিক। আয়াত সংখ্যা যাই হোক, পারার সংখ্যা 30টা, সূরার সংখ্যা 114, এর ভিতরে তেমন মতানৈক্য নাই। আল্লাহু আকবার। সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্ত 30 পারা কোরআনে কারীমের যতগুলো আয়াত আছে, একটা আয়াতকেও অস্বীকার করার যোগ্য নয়, একটা আয়াতও অপ্রযোজ্য বলে মনে করার সুযোগ নাই। একটা আয়াতের থেকে যে মাসালা আসবে, একটা মাসআলাকেও অস্বীকার করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, মানব জাতির হিদায়াতের জন্য, রাহবারির জন্য যেই কোরআনে কারীম আল্লাহ পাক পাঠিয়েছেন, এর একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, ধরে নেওয়া হবে ওই লোকটা গোটা কোরআনকে অস্বীকার করলো। আর গোটা কোরআনকে অস্বীকার করলে ওই লোকটা মুমিন না কাফের। আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের, কোরআন অস্বীকার করলে কাফের। আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস না করলে ওই লোকটা কাফের। আল্লাহকে অস্বীকার করলেও যেমন কাফের হয়, নবী পাকের সহিহ হাদিসগুলো অস্বীকার করলে ঈমান নষ্ট হইয়া যায়। কোরআনে কারীম পুরোটাই আসছে মানব জাতির হিদায়াতের জন্য। তবে এই কোরআনের ভিতরে যেই বিষয়গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, আল্লাহ পাক সেই বিষয়গুলো বেশি আলোচনা করেছেন। একজন নবমুসলিম সবে মাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছে, এই লোকটার উপরে সবচাইতে সর্বপ্রথম যে ইবাদতটা আল্লাহর পক্ষ থেকে এসে অর্পিত হয়, ওইটা হলো নামাজ। জোরে বলেন কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বরে কলেমায়ে শাহাদাত জবানে পড়া, 2 নম্বরে ইকামিস সালাহ, 3 নম্বরে ইতাইজ যাকাত, 4 নম্বরে সাওমি রমাদান, 5 নম্বরে ওয়াল হজ। এই 5টা ইসলামের ভিত্তি। ইসলামের ভিত্তি হিসেবে সকলের বিশ্বাস করা ফরজ,
তবে এইটা আমলের জন্য সকলের জন্য একরকম নয়। যারা গরিব থাকবে জীবনভর তাদের পর জাকাত ফরজ হবে না। যারা অসম্মত কি বলা হয় অসচ্ছল থাকবে, তৌফিক থাকবে না, তাদের উপরে কোনোদিন হজ ফরজ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা চির অসুস্থ কোনোদিন সুস্থ হবে না, একেবারে চির বিছানে পড়া, এই মানুষের উপরে রোজা ফরজ হয় না। রোজা ফরজ হওয়ার জন্য সুস্থ থাকা লাগবে, বাড়ি থাকা লাগবে, মুকিম হওয়া লাগবে। আল্লাহু আকবার। এগুলো পর্যায়ক্রমে আসে, কিন্তু সাবালেগ হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে, বাড়ি থাকুক আর সফরে থাকুক, যেখানেই থাকুক না কেন, নামাজ তার উপরে ফরজ না নফল? 5 ওয়াক্তের নামাজ নফল না ফরজ? নামাজটা সর্বপ্রথম আসে। এখনই যদি কোনো হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়, ইশারক্ত এখনো আছে, ফজরের আগ পর্যন্ত ইশারক্ত। এই মুহূর্তে একটা লোক কলেমা পড়ে মুসলমান হইলে তার এখনই জাকাত দেওয়া লাগবে না, এখনই হজ করা লাগবে না, এখনই রোজা রাখা লাগবে না। জাকাত দিতে হবে মাল হইলে, রোজা রাখতে হবে 1.5 মাস পরে, রমজান আসলে হজ করতে হবে তার উপরে যদি তৌফিক হয় তারপরে। কিন্তু এখনই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ওর উপরে ফজরের আগে ঈশার নামাজ পড়তেই হবে, ঠিক না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম সবার আগে যেই বিষয়টা জিজ্ঞাসিত হবেন সেটা হলো খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। নামাজের জিজ্ঞাসা হবে। মুসলমানের জন্য সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, যার কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নামাজের আলোচনা করেছেন প্রায় 82 জায়গা। কত জায়গা? বিষয়টা ইম্পর্টেন্ট বিদায় আল্লাহ পাক আলোচনা বারবার করেছেন 82 বার। নামাজটা খুলে বুঝে আসছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন? প্রয়োজন বেশি, ইম্পর্টেন্ট বিদায় আল্লাহ পাক 82 বার আলোচনা করেছেন। তারপরও নামাজ এমনই একটা